পশ্চিমবঙ্গে 2026 একটু অন্যরকম। কোথাও দ্বন্দ্ব, কোথাও প্রতিবাদ, আবার কোথাও পালাবদলের ঝড়। এদিকে পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামো এবং নবায়নযোগ্য শক্তি খাতে নতুন এক গতিশীলতার সূচনা হয়েছে। রাজ্য সরকারের প্রশাসনিক নীতি নির্ধারণ, জমি সংক্রান্ত দীর্ঘদিনের জট কাটানোর নতুন প্রয়াস এবং প্রস্তাবিত মেগা সরকারি বিনিয়োগ সব মিলিয়ে পূর্ব ভারতের এই রাজ্যটা এখন অর্থনৈতিক রূপান্তরের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছে। এখন লাখ টাকার প্রশ্ন হলো, কতদিনে এগুলো বাস্তবায়িত হয়? কারণ পশ্চিমবঙ্গ তথা তার রাজধানী কলকাতার স্বপ্ন লন্ডন থেকে এখন নিউ ইয়র্ক পাড়ি দিয়েছে। সব খবর থাকছে বিস্তারিতভাবে আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা একটি সুদূরপ্রসারী সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম WBIDC এবং পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন ও পরিকাঠামো নিগম WBIIDCর অধীনস্থ 12টি শিল্প উদ্যানে মোট 33টি শিল্প সংস্থাকে দীর্ঘমেয়াদী লিজ বা ইজারা ভিত্তিতে জমি বরাদ্দ করা হচ্ছে। Hello travelers, are you a solo traveler? Or a group of friends, or a happy family together? Let's celebrate a weekend with friends at a village with a stunning view of Kanchenjunga. Explore some stunning viewpoints, refresh your mind at a monastery. Enjoy the delicious cuisine of North Bengal, Ichegaon Kalimpong trip, 20th to 22nd November 2026. NJP to NJP pickup drop, fooding, lodging, and sightseeing all included in the package of 5,600 rupees per person. Call for booking 99031 37174 9831 385 240। WBIDCর আওতাধীন এই জমির পরিমাণ প্রায় 463.1 একর এবং অতিরিক্ত 6,397.2 বর্গফুট। রাজ্য সরকারের এই পরিকল্পনা থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 69,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে, এমনটা আশা করা হচ্ছে। বাস্তবায়িত হলে সেই খবরও আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরছি আমরা। কথিত আছে, অতীতে শিল্পায়নের পথে অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জমি অধিগ্রহণ সংক্রান্ত রাজনৈতিক ও সামাজিক জটিলতা। সিঙ্গুর বা নন্দীগ্রামের মতন অতীতের সংঘাতময় অভিজ্ঞতার পর জোর করে জমি দখলের পুরনো পথ সম্পূর্ণ এড়িয়ে রাজ্য সরকার এখন সরাসরি জমি মালিকদের সঙ্গে আলোচনা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেগোশিয়েটেড পারচেজ বা সমঝোতামূলক ক্রয় মডেলকে অগ্রাধিকার দিচ্ছে। এই নীতিগত স্বচ্ছতা শিল্পপতিদের মনে আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি শিল্পভিত্তিক বিনিয়োগের বাস্তবায়নে এক ইতিবাচক অনুঘটক হিসেবে কাজ করছে। শিল্পের পাশাপাশি রাজ্যে ভৌগোলিক ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে পরিকাঠামো পুনর্গঠনেও একাধিক সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ম্যানগ্রোভ ও উপকূলবর্তী এলাকার সুরক্ষায় সুন্দরবনে প্রায় 1,592.8 শতক জমি 3.1 কোটি টাকায় কেনার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। যোগাযোগের মানোন্নয়নে হাওড়ায় 13 শতক জমি 67.2 লক্ষ টাকায় এবং পশ্চিম মেদিনীপুরের দীর্ঘদিনের বন্যা কবলিত অঞ্চল ঘাটালের স্থায়ী সমাধানের উদ্দেশ্যে প্রস্তাবিত ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় পাম্প হাউস নির্মাণের জন্য 24.6 কোটি টাকা ব্যয় 3.58 একর জমি কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের চা বাগানের অব্যবহৃত সরকারি জমি পুনর্দখল ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। সংকোষ চা বাগানের 111.4 একর এবং চামুরচির 0.7 একর জমি পুনরায় রাজ্য সরকারের আওতায় বা রিজাম্পশন প্রক্রিয়ার অধীনে আনা হয়েছে। অর্থনৈতিক বৈচিত্র্যের স্বার্থে চা বাগানের জমিতে বিকল্প টি ট্যুরিজম বা চা পর্যটন ব্যবহারের সর্বোচ্চ সীমা 15% নির্দিষ্ট রাখা হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তায় সংবেদনশীলতাকে প্রাধান্য দিয়ে মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর পরিকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে 13.9 একর জমি হস্তান্তরের অনুমোদনও দেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়নের এই লড়াইয়ে কেন্দ্রের তরফ থেকেও বিপুল অর্থ প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় খাতের মোট 82টি বড় পরিকাঠামো প্রকল্পের কাজ চলছে, যার সর্বশেষ সংশোধিত আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 1.47 লক্ষ কোটি টাকা। এর মধ্যে ইতিমধ্যেই প্রায় 79,000 কোটি টাকার মতন খরচ করা হয়েছে। লক্ষণীয় বিষয় হল মোট বাজেটের সিংহভাগ বিনিয়োগ হচ্ছে ভারতীয় রেলের হাত ধরে। রেল নেটওয়ার্কের আধুনিকীকরণ, ডাবলিং এবং নতুন ট্র্যাক গঠনে ব্যয় করা হচ্ছে প্রায় 60,000 কোটি টাকার মতন। রেলের পাশাপাশি সড়ক পরিবহন, জাতীয় মহাসড়ক সংযোগ, বিদ্যুৎ উৎপাদন ও বন্টন, কলকাতা ও হলদিয়া বন্দর কেন্দ্রিক ব্যবসা এবং অভ্যন্তরীণ জলপথ খাতের মতন ক্ষেত্রগুলিতেও জোর কদমে কাজ চলছে, যা সামগ্রিকভাবে বাংলার লজিস্টিক্স সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে শুধু যোগাযোগ ও পরিবহনের পরিকাঠামো গড়ে তোলাই শেষ কথা নয়, একে অর্থনৈতিক অগ্রগতিতে রূপান্তর করাই আসল চ্যালেঞ্জ। বিশিষ্ট বণিক সভা পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক বিশেষ রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে তৈরি হওয়া এই পরিকাঠামোকে ভিত্তি করে রাজ্যকে এখন সমন্বিত শিল্প ক্লাস্টার গড়ে তুলতে হবে। পশ্চিমবঙ্গকে শুধু পণ্য পরিবহনের রুট না বানিয়ে উৎপাদিত পণ্য হাব ও বিশ্বমানের রপ্তানি কেন্দ্রে পরিণত করার জোর সুপারিশ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে পিএইচডি চেম্বার রাজ্য সরকারকে অবিলম্বে 5,000 থেকে 10,000 একরের একটি গতিশীল বা রোলিং শিল্প জমি ব্যাংক তৈরির পরামর্শ দিয়েছে। পাশাপাশি প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, রেলওয়ে ও অটোমোবাইল যন্ত্রাংশ নির্মাণ, নবায়নযোগ্য শক্তি উৎপাদনের সরঞ্জাম এবং সামুদ্রিক বা ম্যারিটাইম ম্যানুফ্যাকচারিংয়ের মতন একাধিক শিল্প খাতগুলিতে অগ্রাধিকার দেওয়ার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। ব্যবসায়িক সংগঠনগুলি এই পরামর্শের বাস্তব রূপায়ণ ইতিমধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে। বিশেষ করে সৌরশক্তি উৎপাদন খাতের অগ্রগতির মাধ্যমে ভারতের অন্যতম অগ্রণী সৌর সেল ও মডিউল নির্মাতা প্রতিষ্ঠান ওয়েবসোল এনার্জি সিস্টেমস তাদের প্রস্তাবিত ফেজ 3 ধারণ ক্ষমতা সম্প্রসারণ প্রকল্পটিকে অন্ধ্রপ্রদেশ থেকে স্থানান্তরিত করে পুনর্নির্ধারণ করছে পশ্চিমবঙ্গে। দক্ষিণ 24 পরগনার ফলতায় তাদের বিদ্যমান উৎপাদন কেন্দ্রের ঠিক লাগোয়া এলাকাতেই নতুন জমির বন্দোবস্ত চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। সংস্থাটি আরও জানিয়েছে যে তাদের মূল পরিকল্পনা অনুসারে সামগ্রিকভাবে 4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন আধুনিক টপকন প্রযুক্তির সৌর সেল ও মডিউল কারখানা তৈরির রূপরেখা, মোট প্রকল্প ব্যয় কিংবা অর্থায়নের কৌশলে কোনো পরিবর্তন করা হয়নি। 1990-এর দশকের শেষ ভাগে ফলতা স্পেশাল ইকোনমিক জোনে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করা এই দেশীয় সংস্থার অন্ধ্রপ্রদেশের মতন বিনিয়োগ বান্ধব রাজ্যকে পেছনে ফেলে নিজের মাতৃরাজ্য বাংলাকেই পুনরায় মেগা বিনিয়োগের জন্য বেছে নেওয়া এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। আসলে যদি জমি হস্তান্তরের স্বচ্ছ নীতি, ঘাটাল মাস্টার প্ল্যানের মাধ্যমে বন্যামুক্ত আধুনিক পরিকাঠামো নির্মাণ, রেল ও সড়ক যোগাযোগে কেন্দ্রীয় বরাদ্দের বিপুল প্রয়োগ এবং ফলতার মতন সবুজ শক্তি বা নবায়নযোগ্য শক্তির বৃহৎ কেন্দ্রের বিকাশ, সব ক্ষেত্র মিলিয়ে পশ্চিমবঙ্গ আজ এক নতুন শিল্প ও বাণিজ্যিক দিগন্তের মুখোমুখি দাঁড়িয়েছে। শিল্প ও কর্মসংস্থানের এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে পূর্ব ভারতের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে পশ্চিমবঙ্গের অবস্থান যে আরও সুদৃঢ় হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ খালি একটাই, এই সমস্ত বাস্তবায়িত হবে তো? পশ্চিমবঙ্গকে আমরা পজিটিভ হিসেবেই গোটা দেশের কাছে, গোটা পৃথিবীর কাছে তুলে ধরতে চাই। সেই কাজে আমরা কন্টিনিউয়াসলি এগিয়ে যেতে পারবো তো? আজকের মতন এ পর্যন্তই। আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। এই রকম খবরে আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন। বলো কি জানতে চাও।